বাংলাদেশ সরকার গত ২৪ সালের ৫ই আগস্ট পতন হয়েছিল। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে এসে ভারতে আশ্রয় নিয়েছিল। ঠিক শেখ হাসিনার সেই দল নিষিদ্ধ ঘোষণা করেছিল বর্তমান সরকার, যে ইউনিট সরকার, অর্থাৎ এই ইউনিট সরকারের যে ঘোষণা, সেই ঘোষণার পর কিন্তু আজকে এই ব্যাপার নিয়ে আদালতে গোড়ায় এই রায়দান, চূড়ান্ত রায়দান রয়েছে আজ বাংলাদেশে। অর্থাৎ এই ঐতিহাসিক রায় কিভাবে হবে, কার পক্ষে যাবে, সেটা নিয়ে কিন্তু এলাকার মানুষজন আতঙ্কে রয়েছে। যেহেতু আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, তাহলে আওয়ামী লীগের যেসব কর্মীরা যারা রয়েছে বা নেতারা যারা রয়েছে, তারা কিন্তু দেশ ছেড়ে পালাতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে এলাকার মানুষজন। চেকিং হয়তো ভালো, এখন যা দিনগুলো হোক ভালোই হচ্ছে, খারাপ কিছু হচ্ছে না। হ্যাঁ, আপনারা সীমান্তে যাচ্ছে, ঘোড়াডাঙ্গা সীমান্তে, হ্যাঁ, আতঙ্কিত মনে হচ্ছে? না 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 না, আমাদের এখানে কিছু আতঙ্ক সেরকম কিছু মনে হচ্ছে না। আপনারা কি বাংলাদেশে যাবেন? না 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 না, আমরা ইন্ডিয়া এমনি একবার বেড়াতে যাচ্ছি এখানটায় বর্ডার। আপনার গাড়ি চেকিং হচ্ছে? না, চেকিং সব জায়গাতেই হচ্ছে, এখন গোটা পশ্চিমবঙ্গে চেকিং হচ্ছে। যাচ্ছি না, আমরা তো ইন্ডিয়ার লোক, ইন্ডিয়াতে খালি যাচ্ছে, আমরা এই পারে যাচ্ছি। হ্যাঁ, আমরা তো ইন্ডিয়ার লোক। বর্ডার এলাকায় আমরা থাকি, চেকিং হচ্ছে, ভালো প্রশাসনের কাজ করছে, আমরা তার সহযোগিতা করব। ঠিক আছে। সীমান্ত তো আতঙ্ক সবসময় থাকে, কিন্তু আমাদের ইন্ডিয়ান বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ খুব তৎপরের সঙ্গে সব কাজই করে। তাতে আমাদের যারা ভারতবাসী, তাদের কোনো ভয়ের কিছু নেই বলে আমরা মনে করি। সীমান্তবর্তী এলাকা, সে তো সরকারের লোকজন আছে, পুলিশ আছে, বিএসএফ আছে, তারা বুঝবে। এই ব্যাপারে আমাদের বলার কি আছে? নিরাপত্তার জন্য তো সরকার বুঝবে, তার জন্য আমাদের কি? আমরা তো জাস্ট টুরিস্ট দেখতে যাচ্ছি। পুলিশ চেকিং করলো গাড়ি, ওদের ডিউটি যেটা ওরা করবে। এর সীমান্তে কিন্তু কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে এই দেশের প্রশাসন। অর্থাৎ বসিরহাট ইছামতি ব্রিজ, একেবারে ওল্ড সাতক্ষীরা রোড, এই পাশেই রয়েছে ঘোড়াডাঙ্গা সীমান্ত। এই ঘোড়াডাঙ্গা সীমান্তের একেবারে সমস্ত গাড়ি নাকা চেকিং হচ্ছে এবং সমস্ত গাড়ি চেক করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারা কোথা থেকে আসতে যাচ্ছে। যেহেতু যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতা নেত্রী রয়েছে, তারা সীমান্ত এলাকায় ঘাঁটি গেড়েছে। অর্থাৎ যদি আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায়, তাহলে তাদের উপরে আক্রমণ হতে পারে। সেই হামলা রুখতে তারা কিন্তু আগে তারা সীমান্ত এলাকায় তারা ঘাঁটি গেড়েছে, যে কোনো মুহূর্তে তাদের অবস্থা বুঝে তারা কিন্তু এই দেশে পার হতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করছে ভারতের প্রশাসন। তাই বসিরহাট সীমান্ত লাগোয়া সমস্ত বর্ডার সিল করে দেওয়া হয়েছে এবং সমস্ত এলাকায় কিন্তু নাকা চেকিং চলছে। বসিরহাট জেলার পুলিশ পক্ষ থেকে তারা কিন্তু নাকা চেকিং করছে। সকাল থেকে দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি অবৈধভাবে যদি বাংলাদেশ থেকে এপারে আসে, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, পাসপোর্ট দেখানো হচ্ছে, চেক করা হচ্ছে। পাশাপাশি যেসব গাড়িতে জিনিসপত্র রয়েছে, ব্যাগপত্র রয়েছে, সেসব কিন্তু সব কিছু খুঁটিয়ে দেখা হচ্ছে এবং যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে, তার জন্যে প্রশাসন কিন্তু সতর্ক রয়েছে। বসিরহাটের সীমান্ত ঘোড়াডাঙ্গা থেকে শ্যাম বিশ্বাস, আর প্লাস নিউজ।